হাটের মধ্যে পায়ের উপর পা তুইলা যে আরামে শুয়ে রইছো, সংসারে কি কোনো কাজকর্ম নাই? মা, শরীরটা খুব খারাপ লাগছে, মাথাটা প্রচন্ড ব্যথা করছে। আমি একটু চোখটা বন্ধ করে শুয়েছিলাম, মাথা ব্যথাটা কমলেই আমি গিয়ে ঘরের সব কাজ করে দিচ্ছি। আচ্ছা, অসুস্থ? হ্যাঁ, নবাব নন্দিনী বাড়ি থেকে ডাক্তার নিয়ে আসতে পারলা না? সাথে সাথে ঘুরবে আর অসুস্থ হলে চিকিৎসা করবে, তারপরে সংসারে কাজকর্ম করবে। যা রান্নাঘরে যা। মা, আপনি তো জানেন আমি সব কাজকর্ম করে দিয়ে তারপরে বসে থাকি। আমি বিনা কারণে কি আমি শুয়ে থাকি বলেন? আজকে একটু তানহাকে দিয়ে ঘরের কাজকর্ম করে নেন না মা। আর তাছাড়া কিছুদিন পর আর বিয়ে হবে, বিয়ে শাদী হয়ে গেলে শ্বশুরবাড়ি গিয়ে তো কাজ করতেই হবে। আজকে একটু ওকে বলেন না মা ঘরের কাজগুলো করতে। কি মুখে মুখে তর্ক? তুই আমার মেয়েকে কাজ করতে বলিস? এই, তুই কাজের বেটি, তুই কাজ করবি। তুই যদি না পারস, তোর যদি শরীর খারাপ থাকে, তোর মারে ডাক, ও এসে করে দিবে। আম্মা, আমি গরিব বলে সবসময় আপনি এমন করবেন? আমার মাকে কেন টানছেন এখানে? তর্ক, মুখে মুখে তর্ক। হ্যাঁ, তর্ক করে আমার সাথে। কোন ঘরে আইলাম? আমার পোলা কারে বিয়া করে নিয়ে আইলো? ও ফকিন্নির বাচ্চা। হ্যাঁ, আমি যদি চা চাই তাহলে তাই নুনের পানি। আমি কি করব? এই বউ নিয়ে তো আমি থাকতে পারব না। আয় ফকিন্নির বাচ্চা, আল্লাহ রে, আমি কি মা, কি হইছে? তুমি এখানে করতেছো কেন? আমি কান্না করব না কি করব? ওই ফকিন্নির বাচ্চারে বল চলে যেতে। তাহলে তুই তোর ভাইকে ফোন কর। ওই বউ যদি থাকে এই বাড়িতে, আমি থাকবো না। আম্মা, আপনার দুইটা পায়ে ধরি আম্মা। আমি আপনাকে কই মারলাম? আপনি তো আমাকে মারছেন। আম্মা, এত বড় অপবাদ আমার দিবেন না আম্মা। আপনার ছেলেকে আপনি ফোন দিয়েন না, আমি বাড়ির সব কাজ করে দিচ্ছি আম্মা। এই এই, ও বলে কি? হ্যাঁ, দেখ মুখে মুখে তর্ক। আমি মারতে গেছি? হাই হাই হাই, ডাহা মিথ্যা কথা। আমার ও কিন্তু আমারে মারতে আসছে, নালে খামাখা কাঁদবো আমি, খামাখা বলবো আল্লাহ। আচ্ছা, কি মা, মৃত্যু মা, করে, মা। আল্লাহ। আমি আগে তো দেখে চুলে মুঠে দিয়ে ঘর থেকে বের করে দেবো। হ্যাঁ, এই কি ঠান্ডা হবো? হ্যাঁ, উত্তেজিত হও না, আমার কথা শুনো, ঠান্ডা হও। এই কি করবি ক? হ্যাঁ রে, ঠিকই বলেছিস। থাক, এবারের মতো আমি বৌমাকে মাফ করে দিলাম। তুই যখন বলতেছো একবার তো শোনা আছে। থাক, তুই তোর ভাইরে ফোন করিস না। আচ্ছা বৌমা, রান্নাঘরে না অনেক থালাবাটি পড়ে আছে, অনেক কাজ আছে, রান্না বান্না আছে। যাও ওগুলা করো। আর যে পরে আমার কয়টা কাপড় আছে না, ওগুলা ইস্ত্রি করে দিও। হ্যাঁ ভাবি, তুমি তো জানোই মায়ের মেজাজটা হুটহাট গরম হয়ে যায়। হ্যাঁ, কখন যে কি হয় না আমি না বুঝতে পারি না রে, প্রেশারটা বোধহয় বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, কি তুই যে কি বলে ফেলে, তুমি কিছু মনে করো না ভাবি, তুমি রাগ করো না। আমাদেরই তো মা, বলো আর কি করবা। তুমি যাও, মা যেগুলো বলছে সেগুলো শেষ করে ফেলো। আর শোনো না, আমাকে এক কাপ চা দিও। বৌমা, সাথে আমাকে এক কাপ চা দিও। ঠিক আছে মা। কি বউ আইলো রে, ফকিন্নির বেটি, ফকিন্নি। ওর সাথে আমার এত ভালো ব্যবহার করতে হইলো, আর কোন জমানায় বললাম রে। কি হইলো আবার তোমার? আর কি হইব আবার, দেখলাম একটু অ্যাক্টিং করে কেমন হয়। তুমি না মা পারো। তুমি যদি সিনেমায় যেতে না, তাহলে তো সব নায়ক নায়িকা তোমার কাছে ফেলছিল। আমি যদি সিনেমায় যাইতাম তাহলে কি তুই পৃথিবীতে আসতি? তাও তো একটা কথা। তুমি না পারো বটে। ফাতেমা, এই ফাতেমা, আরে চা নাস্তাগুলো নিয়ে আয়। আসছি। আর বলবেন না, এই যে কাজের মানুষগুলো না একটু সুযোগ পেলেই ফাঁকিবাজি, একদম কাজকর্মে মন দেয় না, ফাঁকিবাজি করা শুরু করে দেয়। রাখো রাখো। আচ্ছা মেয়ে সাহেব, তাহলে একটু চা নাস্তা করেন। জি বেন সাহেবা, আপনার মেয়ে মাশাআল্লাহ আমাদের পছন্দ হয়েছে। আপনি যদি রাজি থাকেন, না মানে আপনার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে